সাপ্তাহিক ছুটির দিনের জমজমাট বাজার 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা কমেছে মুরগির দাম, তবে সরবরাহ কমায় মাছের দাম বাড়তি। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ, চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম এবং সিলেটের কাজির বাজারে আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে নিত্যপণ্যের দরদাম কেমন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি সামনে তো ঈদুল আজহা, তো এই সময়টাতে মশলার বাজারের পরিস্থিতির বা সবশেষ অবস্থা কি? অনেক এটি গ্রীষ্মকাল, ঠিক এই সময়টা একেবারে থরে থরে সাজানো রয়েছে সবুজ শাকসবজি। আপনি যেমনটি বলছিলেন, ঠিক সব ধরনের যে কাঁচা পণ্য রয়েছে, সবজি রয়েছে, অর্থাৎ টমেটো, ঢেঁড়স, ভেন্ডি, কাঁকরোল, ঝিঙে, এই ধরনের পণ্যগুলো, এই ধরনের যে সবজিগুলো রয়েছে সবুজ শাকসবজি, সেগুলো 60 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে পেঁপে, গাজর, কাঁকরোল এবং বরবটি, সেগুলো ক্রেতাকে কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। বিক্রেতারা যে বিষয়টা বলছেন যে এই সময়টা আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে এবং একই সঙ্গে ঝড় বৃষ্টি বাদল না হওয়ার ফলে সবজি উৎপাদনে যে ক্ষয়ক্ষতি সেটি কম হয়েছে, সেটির মাত্রা কম হওয়ার ফলে সবজির যে উৎপাদন সেটি বেড়েছে, সেটির কারণেই মূলত সরবরাহ বেড়েছে। একটু আক্ষেপ নিয়ে বলছেন যে পণ্যের সরবরাহ বাড়লেও বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম, যে কারণে মূলত বেচা বিক্রি, যে সবজি বিক্রেতা রয়েছে তাদের বিক্রি কমেছে। একটু জানিয়ে রাখি যে এই যে ভরা মৌসুমে চালের সরবরাহ বাজারে বেড়েছে। সব ধরনের চাল পাওয়া যাচ্ছে 55 থেকে 65 টাকা দরে, মিনিকেট 65 থেকে 75 টাকা দরে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে নাজিরশার চাল 85 থেকে 92 টাকার মধ্যে কিন্তু খুচরাতে এই বাজার থেকে ক্রেতারা সংগ্রহ করতে পারছেন। যেহেতু সামনে ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার একটি চাহিদা তো থাকে। মশলার বাজার বেশ উত্তাপ ছড়িয়েছে। আমরা বিক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম। মশলা বাজার নিয়ে কিন্তু ক্রেতাদের একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা যে বিষয়টি বলছেন যে মশলার বাজার বেশ চড়া। এলাচি বিক্রি হচ্ছে 5300 থেকে 6000 টাকার মধ্যে, কিশমিশ ভালোটা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, দারুচিনি, লবঙ্গ, এছাড়া গোলমরিচ, অন্যান্য আরো যে জিরা রয়েছে সেগুলো প্রায় ঊর্ধ্বমুখী। প্রতিটি পণ্যতেই 50 থেকে 60 টাকা করে বেশি চাচ্ছেন বিক্রেতারা। এই বিষয়টিতে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে সেটি হলো ডলারের দাম, মূলত আমদানি খরচ, আমদানি ব্যয়, কন্টেনার ভাড়া, জাহাজ ভাড়া, এগুলোকে ঘিরে মূলত উচ্চ মূল্য এবং একই সঙ্গে ডলারের দাম বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু যে মশলার যে দাম সেগুলোর মূলত দাম কিছুটা ঊর্ধ্বমুখী। কিন্তু আমরা দেখেছি মশলার বাজারে ভিড় আছে। মানুষ যেহেতু ঈদুল আজহার সামনে, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে এর মধ্যে কিন্তু মশলার একটি চাহিদা থাকে, সেই মশলার চাহিদা থেকে কিন্তু মশলার যে বিক্রি সেটি বেড়েছে। এছাড়া অন্যান্য আরো যে পণ্যের কথা আপনি বললেন, মাছের দরও প্রায় অপরিবর্তিত রয়েছে। ডিম এবং যে মুরগি মাংসের কথা বললেন সেটিও গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে স্বাভাবিক রয়েছে বলে কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি। অনেক এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই কারওয়ান বাজারে, একবার চলে যেতে চাই চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনার মাধ্যমে জানতে চাই বাজারে বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে মুরগি এবং ডিম, জানাবেন। ওঠানামা করছে চট্টগ্রামের বাজারগুলোতে। আমরা দেখেছি যে ঈদের পর থেকে যে দরপতন হয়েছে, সেই দরপতনের মধ্যে কেজি প্রতি বিক্রি হচ্ছে কোথাও 170 টাকা, কোথাও 180 টাকা। এবং আজকের যে বাজার, শুক্রবারের বাজার আমরা পাচ্ছি মুরগির দাম, যেটি ব্রয়লার মুরগি, সেটি 165 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন দোকান ভেদে। এবং আমরা দেখেছি উল্লেখযোগ্য হারে সোনালী মুরগির দামও কিন্তু কমেছে। সোনালী মুরগির চাহিদাও আছে, 260 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। যেগুলো আসলে দেখেছি মুরগি, ব্রয়লার যে মুরগি সেটি কিন্তু 10 দিনের ব্যবধানে দাম কমেছে। তবে মাঝখানে 3 থেকে 4 দিন আগে কিন্তু আবার ব্রয়লার মুরগি 180 টাকায় বিক্রি হয়েছিল, 180 থেকে 85 টাকায়, যেটি আজকের বাজারে আবার কমে এসেছে। অর্থাৎ ওঠানামার মধ্যে আছে এবং ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে ঈদের পর যে দরপতন ঘটেছে বা দাম কমে গেছে সেটি কিন্তু এখনও বজায় আছে। ক্রেতারা সন্তুষ্ট আছেন ব্রয়লার মুরগির দাম নিয়ে। তবে আমরা দেখেছি দেশি মুরগির দাম কিন্তু অনেকটাই বাড়তি, কেজি প্রতি বিক্রি হচ্ছে 620 টাকায়। এবং দেশি মুরগি আসলে নাগারের বাইরে চলে গেছে। আর অন্যান্য যে মাংসের বাজার আমরা দেখেছি, গরুর মাংসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আসলে দামটা আগের মতোই আছে, 800 টাকায় বিক্রি হচ্ছে, যেটি মিশ্র যে মাংসগুলো আছে গরুর মাংসের, অর্থাৎ সেই মাংসগুলো আমরা দেখছি যে 800 টাকা যেটি ছিল, সেই দরপতন বা দর বাড়ার কোনো সংবাদ এখানে নেই। অর্থাৎ গরুর দামের ক্ষেত্রে কোনো তারতম্য আমরা পাচ্ছি না। এবং ডিমের দামও দেখেছি, আসলে ডিমের দাম বিভিন্ন বাজারে বিভিন্ন রকম। তবে চট্টগ্রামের এই কর্ণফুলী বাজারে ডিম আজকে এখানে বিক্রি হচ্ছে
130 টাকা, এবং এটি আসলে কেউ কেউ বলছেন যে এটি বাড়তি দামে বিক্রি হচ্ছে। আর চট্টগ্রামের এই বাজারে আসলে আমরা যদি দেখি যে মোটামুটি সহনীয় পর্যায়ে কিন্তু মাছ এবং মুরগি কিংবা মাংসের যে দাম সেটা কিন্তু সহনীয় পর্যায়ে থাকে, এবং চট্টগ্রামের মধ্যবিত্ত ক্রেতাদের একটি বড় অংশ চট্টগ্রামের এই কর্ণফুলী বাজার থেকে কিন্তু তাদের যে শুক্রবারের বাজার সেটি করে থাকেন, এবং আজকে আসলে দেখছি যে তারাও এখানে এসে মুরগি কিনছেন। এবং মুরগির দাম নিয়ে আসলে বিক্রেতারা যেটি বলছিলেন যে আসলে এখন যেহেতু কোরবানের ঈদ, এবং কোরবানের ঈদের আগেই আসলে এই বাজারের মুরগির যে দাম সেটি কিন্তু অনেকটাই কমে যায় ধীরে ধীরে, এবং এই কোরবান যত এগিয়ে আসবে ততই কিন্তু মুরগির যে দাম সেটি কিন্তু অনেকটা কমতে থাকবে বলে তারা বলেছেন। এবং এখন যে মুরগির বেচা বিক্রি সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং তারা বলছেন যে এই দাম কিন্তু আরও সামনে কমার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামের এই বাজারে কিন্তু আমরা দেখেছি মাছের দাম কিন্তু কিছুটা নাগালের বাইরে চলে গেছে। তবে আপাতত যে মধ্যবিত্ত ক্রেতারা আছেন তারা কিন্তু মাছের দাম যেহেতু বাড়তি, তারা কিন্তু অধিকাংশই ব্রয়লার মুরগি দিয়ে তাদের যে নিত্যদিনের চাহিদা সেটি পূরণ করছেন অনেক। এই পর্যায়ে চট্টগ্রাম থেকে আমরা চলে যেতে চাই সিলেটে, সেখানে কাজীর বাজারে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, বাজারে আজকে তো শুক্রবার, তো মাছের সরবরাহ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমি রয়েছি সিলেটের কাজীর বাজারে, এবং আপনি জানেন যে ঐতিহ্যবাহী এই বাজারে কিন্তু অনেক বেশি সকাল থেকেই বেচা কেনা হয়, এবং এই কয়েকদিনের বৈরী আবহাওয়া ছিল সিলেটে, সপ্তাহ জুড়েই কিন্তু মেঘ বৃষ্টির একটি খেলা ছিল। সেই খেলাতে কিন্তু আমরা দেখেছি যে দামের উত্থান পতন আমরা লক্ষ্য করেছিলাম, এবং আমরা কিন্তু আজকের দিনে যেটি দেখেছি যে বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং ক্রেতারা অনেকটা সন্তুষ্ট রয়েছেন। এবং এই ক্ষেত্রে যদি বলতে হয় যে আসলে বৈরী আবহাওয়া হলে যে জিনিসটি সবচেয়ে বেশি ছাপ পড়ে সেটি হচ্ছে যে দামের তারতম্য হয়, বাজারে ক্রেতা কমে যায় এবং অনেক সময় লোকসান হলেও বিক্রেতারা বিক্রি করতে হয়। এমনটি চিত্র ছিল গত সপ্তাহ জুড়ে। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং ক্রেতাদের আনাগুনায় কিছুটা মুখরিত হয়েছে এই কাজীর বাজার এলাকা। এবং আজকের যদি বাজার দর হিসেবে আপনাকে প্রথমে আমি একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে রুই মাছের কথা বলতে হয়। রুই মাছ কিন্তু 280 থেকে 320 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 350 থেকে 380 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি কাতলা মাছের কথা বলতে যাই, কাতলা মাছের দাম কিন্তু 280 থেকে 320 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু খুচরা বাজারে 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। গ্রাস কার্পের কথা বলতে হয়, গ্রাস কার্পের দামও কিন্তু গত সপ্তাহের মতো মোটামুটি স্থিতিশীল রয়েছে। 220 থেকে 240 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে কিন্তু 250 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মৃগেল মাছ কিন্তু 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 250 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে চিংড়ি মাছও কিন্তু গত সপ্তাহের মতো 900 থেকে 950 টাকা খুচরা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 1000 থেকে 1050 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের কথা যদি বলতে হয়, ইলিশ মাছের দামও কিন্তু 1500 থেকে 2300 বা 2200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটি পাইকারি খুচরা বাজারে গিয়ে সামান্য বেড়ে গিয়ে বা 2300 বা 2400 টাকায় বিক্রি হচ্ছে। তো মোটামুটি যেটি আমরা দেখলাম যে কয়েকটি মাছ আমরা পর্যবেক্ষণ করেছি এখানে বাজারে এসে, যে অনেকটাই স্থিতিশীল রয়েছে বাজার, এবং সপ্তাহ ব্যবধানে যেমনটি সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা বেড়ে যায়, কিন্তু এই সপ্তাহে অনেকটা বাড়েনি। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বেশ স্বস্তির মধ্যেই কিন্তু তারা আজকে তারা বাজার করেছেন, এবং স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন। এবং বাজারে আমরা এসে দেখলাম যে মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে আবহাওয়া যদি ভালো থাকে তবে তারাও স্বস্তিতে মাছ বিক্রি করতে পারবেন। এই ছিল আমার কাছে আসলে সিলেটের মাছ বাজার থেকে সর্বশেষ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির সবশেষ। এদিকে মৌসুমের শুরুতেই মেহেরপুরে জমে উঠেছে লিচু বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা। আর এই নিয়ে বিস্তারিত জানাতে জেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় লিচু হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, আপনার মাধ্যমে জানতে চাই, একেবারে মৌসুমের তো শুরুর সময়টা, তো এই সময়টাতে সরবরাহ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর দরদামেরই বা পরিস্থিতি কি জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আপনাকে প্রথমে জানিয়ে রাখি, লিচুর জন্য কিন্তু বিখ্যাত মেহেরপুর জেলা। বিশেষ করে এখানকার আটি, বোম্বাই এবং চায়না 3 জাতের লিচুর কদর রয়েছে দেশ জুড়েই।
দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যবসায়ীরা মেহেরপুরে আসে, বিভিন্ন বাগানে ঘোরে। পাশাপাশি মেহেরপুর জেলার একমাত্র লিচুর হাটে কিন্তু তাদের আনাগোনা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরে স্বল্প পরিসরে লিচু বেচা কেনা শুরু হয়েছিল, তবে গত দু একদিন থেকে কিন্তু হাটটি বেশ জমে উঠেছে। বিশেষ করে এখন কিন্তু আটি লিচু যেগুলো সেগুলো কিন্তু পুরোপুরি বাজারে চলে এসেছে এবং ঢাকা, চিটাগাং, বরিশাল, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কিন্তু আসছে। আমি কয়েকজন লিচু চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এবার লিচুর বাম্পার ফলনের পাশাপাশি যেহেতু বৃষ্টি পেয়েছিল এবং আবহাওয়া ভালো ছিল, তাই লিচুর কিন্তু আকারটাও বেশ বড় হয়েছে এবং রঙও সুন্দর হয়েছে, যার ফলে দাম কিন্তু অনেকটাই বেশি। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুরের এই হাটে লিচু বিক্রি হচ্ছে প্রতি কাউন্ট 4,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত, যেটি গত বছরেও বিক্রি হয়েছিল 2,500 থেকে শুরু করে সর্বোচ্চ 4,000 পর্যন্ত। এবার কিন্তু 4,000 টাকা থেকে প্রতি কাউন্ট লিচুর দাম শুরু হয়েছে। বিশেষ করে এখানকার যে আটি লিচু, এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, তাই বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং আটি লিচুর কিন্তু এখন ভরা মৌসুম চলছে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু মেহেরপুরের সবচেয়ে যেটা বেশি চাষ হয়ে থাকে বোম্বাই লিচু, সেটি কিন্তু বাজারে চলে আসবে, তখন কিন্তু এই হাটটা আরো জমে যাবে। আমি এখানকার হাট মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতি হাটে এখানে 300 থেকে 350 কাউন্ট লিচু কিন্তু বিক্রি হয়। প্রতি কাউন্ট লিচুর দাম যদি আমরা 4,000 টাকা করে ধরি, সেই ক্ষেত্রে কিন্তু 10 লাখ টাকার উপরে প্রতিদিন এই হাটে লিচু বেচা কিনা হয়। আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলায় চলিত মৌসুমে প্রায় 715 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং ফলন লক্ষ্যমাত্রা রয়েছে 6,110 মেট্রিক টন লিচু। সেই হিসেবে মেহেরপুর জেলায় এবার কিন্তু প্রায় 50 কোটি টাকার লিচু উৎপাদন হবে এবং এক মাস ধরেই কিন্তু এই হাটটি চলবে। অনেক, এই ছিল আমার কাছে লিচুর সর্বশেষ পরিস্থিতি। অনেক।